হরিদ্বার ভ্রমণ 2024। আগ্রা ও কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ করে দিল্লিতে দাদাভাইয়ের বাসাতে ফিরে দাদার জন্মদিন পালন করে দিল্লির হজরত নিজামুদ্দিন রেল স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বার ও কনখল ভ্রমণের বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। 2024-এর 10ই মে কেদারনাথের জন্য দুয়ার খুলে যাবে। আপনারা কেদারনাথ যাত্রার আগে হরিদ্বার ঋষিকেশে কোথায় থাকবেন এবং কিভাবে হরিদ্বার ও ঋষিকেশ ঘুরবেন সেই সম্বন্ধীয় ভিডিও আগামী দিনে আপনাদের সামনে আমি উপস্থাপিত করার চেষ্টা করব। আজকে দিল্লির নিজামুদ্দিন রেল স্টেশন থেকে হরিদ্বার ট্রেনে যাওয়ার অভিজ্ঞতা এবং নিজামুদ্দিন রেল স্টেশনে কী কী সুযোগ সুবিধা আছে তা তুলে ধরব। এখানে ফার্স্ট ফ্লোরে অবস্থিত এই এসি ওয়েটিং লাউঞ্জ, আমি 10 টাকা দিয়ে এখানে পৌঁছে গেছি। 12171 লোকমান্য তিলক হরিদ্বার এসি সুপারফাস্ট এক্সপ্রেসে আজকে আমি হজরত নিজামুদ্দিন থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং হরিদ্বার যাত্রার গল্প শুরু করা যাক। 16ই মার্চ দিল্লি পৌঁছানোর পরে আমি 18ই মার্চ পৌঁছে গিয়েছিলাম কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ করে আমি 24শে মার্চ ফিরে এসেছিলাম দিল্লিতে আমি দাদার বাড়িতে হোলির ছুটি কাটানোর পরে আজকে 2 এপ্রিল এই হজরত নিজামুদ্দিন রেল স্টেশন থেকে রওনা দেব হরিদ্বারের উদ্দেশ্যে। দারুণ সময় কাটালাম, চলুন এরপরে আবারও বেরিয়ে পড়া হোক। আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আমি আজকে হজরত নিজামুদ্দিন রেল স্টেশন থেকে শুরু করছি হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি এই ট্রিপটা। নিউ দিল্লি রেল স্টেশন এবং ওল্ড দিল্লি অর্থাৎ পুরনো দিল্লি রেল স্টেশন, এই দুটো রেল স্টেশনের সামনেই আপনারা মেট্রো স্টেশন পেয়ে যাবেন। নিউ দিল্লি রেল স্টেশন নামেই মেট্রো স্টেশন আছে। আর আপনারা যখন হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে আসবেন এখানে সরাই কালে খান মেট্রো স্টেশন পেয়ে যাবেন। নিজামুদ্দিন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত ক্লক রুম, এখানে লাগেজ রেখে আপনারা শহর ঘুরতে যেতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত ক্লক রুমের ঠিক সামনে এই যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মের, এখান থেকে আপনারা যদি 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে ওদিকে যান, ওদিকে গেলে আপনারা মেট্রো ধরার জন্য চলে যেতে পারেন। সরাই কালে খান মেট্রো স্টেশনটাও এরপরে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। এই প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জে আপনারা যখন স্টে করবেন 2 ঘন্টার পরে প্রত্যেক ঘন্টার জন্য আপনাদেরকে 50 টাকা করে পে করতে হবে। 2 ঘন্টার জন্য আপনাদেরকে দিতে হবে 100 টাকা, 2 ঘন্টার জন্য আপনাদেরকে দিতে হবে 100 টাকা, আর পরের প্রত্যেক 1 ঘন্টার জন্য আপনাদেরকে দিতে হবে 50 টাকা। আর ছোটদের প্রথম 2 ঘন্টার জন্য 50 টাকা, আর পরের 1 ঘন্টার জন্য পরের প্রতি 1 ঘন্টার জন্য 25 টাকা। 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জে অপেক্ষা করার পরে আপনারা এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য চলে আসতে পারেন। এছাড়া আপনারা এই এসকেলেটর ধরে 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যেতে পারেন। পরের দিক থেকে আপনারা উঠে আসছেন, এখানে দেখুন সরাই কালে খান নিজামুদ্দিন মেট্রো স্টেশন হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে, ওদিকে গেলে 8 নম্বর প্ল্যাটফর্ম। এই নিজামুদ্দিন রেল স্টেশন থেকেই আমি তাজমহল যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ধরেছিলাম। ভিডিওটি না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হরিদ্বার যাওয়ার জন্য আমার হাতে অনেকটা সময় ছিল, তাই চলুন আপনাদেরকে 8 নম্বর প্ল্যাটফর্মের দিকটা ঘুরিয়ে নিয়ে আসি। ভারতীয় রেলের নিজামুদ্দিন রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে এলে মাত্র 100 মিটারের মধ্যেই আপনারা সরাই কালে খান মেট্রো স্টেশন পেয়ে যাবেন। সরাই কালে খান মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন থেকে আপনারা দিল্লির বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারবেন। নিজামুদ্দিন রেল স্টেশনের সামনে এই যে সরাই কালে খান মেট্রো স্টেশন দেখছেন, এই মেট্রো স্টেশনের গেট নম্বর 2টাই হচ্ছে নিকটতম দোয়ার, নিকটতম দরজা, নিকটতম গেট হলো এই গেট নম্বর 2। 8 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এখন নিজামুদ্দিন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের এখানে চলে এসেছি। আপনারা এখানে এসে ওদিকে একটা ওয়েটিং লাউঞ্জ মতন এরিয়া আছে, ওখানেও আপনারা স্টে করতে পারেন। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। আশা করছি আমি নিজামুদ্দিন রেল স্টেশন সম্বন্ধীয় তথ্য আপনাদেরকে দিতে পারছি। 1 নম্বর প্ল্যাটফর্মের গ্রাউন্ড ফ্লোরে একটু আগে প্রিমিয়াম লাউঞ্জ সম্বন্ধে তথ্য দিয়েছি, আর এখানে আছে দেখুন বাতানুকূল বিশ্রামালয়। চলুন এর ভিতরে আমি নিজে গিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। পরিবার পরিজন বন্ধুবান্ধবদেরকে সাথে নিয়ে নিজামুদ্দিন রেল স্টেশনে আপনারা এখানে বেশ কয়েক ঘন্টা কাটাতে পারেন। 1 নম্বর প্ল্যাটফর্মের এখানে ফার্স্ট ফ্লোরে অবস্থিত এই এসি ওয়েটিং লাউঞ্জ, আমি 10 টাকা দিয়ে এখানে পৌঁছে গেছি। এখানে আপনারা 1 ঘন্টা 10 টাকা দিয়ে থাকতে পারবেন। আমাকে আমার পিএনআর নম্বর জিজ্ঞাসা করলেন, ফোন নম্বর জিজ্ঞাসা করলেন, আমি আমার নাম বললাম, এখানে আমার নামে
10 টাকার এইটা রেডি হয়ে গেছে। আমি এখানে 1 ঘন্টা থাকবো। 1 নম্বর প্ল্যাটফর্মে এই জায়গাটা অবস্থিত। 10 টাকা দিয়ে আমি এখানে 20-25 মিনিট ভিতরে ছিলাম। ওখানে দেখলাম যে ল্যাট্রিন ইউজ করার জন্য আপনাদের কোনো এক্সট্রা চার্জ লাগবে না, আপনারা ওই এসি লাউঞ্জে 1 ঘন্টা 10 টাকায় থাকতে পারবেন। আর 1 নম্বর প্ল্যাটফর্মে এই এসকেলেটরটা আছে, এখানে নামলেই আপনারা ট্রেন ধরতে পারবেন। আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেনটা ধরবো। আমি দিল্লি থেকে ট্রেনে যাত্রা করছি। আপনারা যদি বাসে যাত্রা করতে চান, আপনারা দিল্লির কাশ্মীরি গেট আইএসবিটি থেকে হরিদ্বার যাওয়ার জন্য অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন। আমার ট্রেনের টাইম ছিল এখানে 6:55-তে ছাড়ার টাইম ছিল। ট্রেন একটু লেটে এসে এখানে পৌঁছলো 7:10-15 দিকে। নিজামুদ্দিন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন এসে পৌঁছলো। দেখা যাক কখন ছাড়ে। আমার সিট B5 সাইড আপার 48। প্রিয় সাইড লোয়ার সিট যদি পেতে চান তাহলে প্রোগ্রাম একটু অ্যাডভান্স বানান। যমুনা নদীকে বিদায় জানিয়ে গঙ্গার তীরে হরিদ্বারের উদ্দেশ্যে সকাল সকাল আমার ভাইপো ভাইজিকে ছেড়ে এখন উত্তরাখণ্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আপাতত প্রোগ্রাম হরিদ্বার থেকে মুসৌরি, দেরাদুন, ঋষিকেশ। দেখা যাক তারপরে ঋষিকেশ থেকে অন্য কোনো দিকে এগোনো যায় নাকি। 2024-এর লোকসভা ভোটের জন্য আপনারা নিশ্চয়ই বাড়িতে আছেন। লোকসভা ভোট পরবর্তী সময়ে আপনারা নিজেরা প্ল্যান করে কোথায় যেতে চান, বা আপনারা যদি আমার সাথে কোথাও যেতে চান, সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। গাজিয়াবাদ রেল স্টেশন ক্রস করছে, এখানে কোনো স্টপেজ নেই। সকাল 9টার সময় মিরাট এসে পৌঁছলাম। মিরাট জংশন। সকাল 9:02 মিরাট সিটি জংশন রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে। মিরাট রেল স্টেশন পার করার পরেই আমি সবুজ রূপ দারুণ দেখতে পেয়েছিলাম। এরপরে আপনারা দেখুন আমি কি সুন্দর এরকম সবুজ পথ পার করে আস্তে আস্তে রুরকির দিকে এগিয়ে যাচ্ছিলাম। রুরকি যাওয়ার সময় পথের এই সৌন্দর্য দেখে আমার মন ভরে গিয়েছিল। রুরকি পার করে হরিদ্বার পর্যন্ত এমনই সুন্দর সবুজ রূপ পেয়েছিলাম। কদিন আগেই আমি জম্মু কাশ্মীর ভ্রমণে গিয়ে উধমপুর থেকে সড়ক পথে বানিহাল পৌঁছেছিলাম এবং বানিহাল থেকে শ্রীনগর রেল পথে গিয়েছিলাম। সেই সমস্ত ভিডিওগুলো আপনারা না দেখে থাকলে আপনারা আমার কাশ্মীর প্লেলিস্টটা অবশ্যই একবার চেক করে নিতে পারেন। আর এখন দেখুন এই উত্তরাখণ্ড যাওয়ার পথে রেলপথের সৌন্দর্য। আর এরকম রেল সফরে যেতে যেতে আপনারা যদি প্রিয় সাইড লোয়ার বা সাইড আপার সিট পেয়ে যান, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম বা ইউটিউবের শর্টস, রিলস এই সমস্ত জিনিসগুলো বানাতে একদমই ভুলবেন না। তাই আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। গুরুত্বপূর্ণ স্টেশন রুরকি আসবে। 11:22 রুরকি স্টেশন এসে পৌঁছলো। 11:22 রুরকি স্টেশন, রুরকি জংশন। এই রুরকি স্টেশনে আপনারা যখন পার করছেন তখন আপনারা ভারতবর্ষের সবথেকে যে পুরনো যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে, সেই কলেজটা থাকার শহরটা আপনারা পার করছেন। এই শহরেই অবস্থিত সবথেকে পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজ। চলুন। এই যে গঙ্গার ক্যানেল আপনারা দেখতে পেলেন, এই গঙ্গার ক্যানেল যখন তৈরি হচ্ছিল তখন প্রায় 177 বছর আগে 1847 সালে জেমস থমাসন ঠিক করেছিলেন যে তার যারা সাবঅর্ডিনেট যারা আছেন, ইংরেজ যারা আছেন, তাদেরকে উনি যে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে তাদেরকে ট্রেন করতে চেয়েছিলেন। সেই জন্য উনি এখানে ভারতে প্রথম একটা ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে তুলেছিলেন। তারপরে ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুর পরে এই কলেজটার নামকরণ করা হয়, যেটা রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ, তার নামকরণ করা হয় জেমস থমসনের নামে। তো সেই রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজটাই পরবর্তী সময়ে রুরকি ইউনিভার্সিটি হয়েছিল। তো এই হচ্ছে ইতিহাসটা। আমরা কত শত স্টেশন আমাদের জীবনে পার করে চলে যাই। কখনো কখনো আপনারা অবশ্যই গুগলে একটু সার্চ করে নেবেন, তখন এরকম নানা ইতিহাস জানতে পারবেন। রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গঙ্গার ক্যানেল সম্বন্ধীয় তথ্য আমি এই ট্রেনে যেতে যেতেই উইকিপিডিয়াতে তথ্যগুলো পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভারতবর্ষের সবথেকে পুরনো ইঞ্জিনিয়ারিং কলেজের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এইভাবেই পথের সৌন্দর্য দেখতে দেখতে আর ইতিহাস চর্চা করতে করতে আমাদের প্রায় 95% পথ অতিক্রম করা হয়ে গেল। আজ সন্ধ্যাবেলায় হরিদ্বারে গঙ্গার আরতি দেখতে পাবো, এটা ভেবেই মনটা বেশ আনন্দিত হচ্ছে।
হরিদ্বারে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা জোয়ালাপুর স্টেশনটা ক্রস করছি। জোয়ালাপুর রেল স্টেশন। হরিদ্বার পৌঁছানোর আগে আপনারা বাম দিকে এই মোড়টা দেখতে পাবেন, আর 2-4 মিনিটের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাব। হরিদ্বারে পৌঁছে আমার গন্তব্য হবে কনখল রামকৃষ্ণ মিশন আশ্রম। হরিদ্বারের কনখল রামকৃষ্ণ মিশন আশ্রমের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর, এই দুটোকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, হর হর গঙ্গে, দুর্গা দুর্গা।